কর্ণাটকের চিত্রদুর্গ থেকে গ্রেফতার 6 জন বাংলাদেশি। কর্ণাটক পুলিশের দাবি ধৃতরা বাংলাদেশের বাসিন্দা। এদেশে থাকতে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ঢোকে। এরপর তারা কলকাতায় ঘাঁটি গাড়ে। জাল আধার কার্ড ও নথি এই রাজ্যে তৈরি করে কাজের জন্য ভারত জুড়ে ঘুরে বেরিয়েছে এই 6 জন বাংলাদেশি। কিছুদিন আগে কাজের খোঁজে কর্ণাটকের চিত্রদুর্গে আসে তারা। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড উদ্ধার হয়েছে। কর্ণাটক পুলিশের হাতে বাজেয়াপ্ত ব্যাংকের পাসবুক এবং একটি পাসপোর্টও। অনুপ্রবেশকারীদের জন্য কি উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাক্তন গোয়েন্দা কর্তা গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো। এই যে বাংলাদেশি যে অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার যাদেরকে আমরা বলি, তারা কিন্তু আজকাল শুধু পশ্চিমবঙ্গে আসছে তা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরা কিন্তু ছড়িয়ে যাচ্ছে আজকাল। আমরা আগে ব্যাঙ্গালোরে দেখেছি, দিল্লিতেও প্রচুর দেখেছি, আমরা ওয়েস্ট বেঙ্গল তো আছেই, পার্শ্ববর্তী স্টেটেও অনেক বাংলাদেশি চলে যাচ্ছে। এবং এই যে অনুপ্রবেশকারী এরা মেনলি ল্যান্ড বর্ডার দিয়ে আসে, এবং ল্যান্ড বর্ডারটা ম্যান করার দায়িত্ব হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ইন্দো বাংলাদেশ বর্ডার এটার ম্যান করার রেসপন্সিবিলিটি গ্রুপ অফ মিনিস্টার রিকমেন্ডেশনে এটা বিএসএফ এর উপরেই ধার্য হয়েছে। সুতরাং প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে বিএসএফ। মেনলি এরা পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে আসে। পশ্চিমবঙ্গ বর্ডার ঢুকে যাওয়ার পরেই তার রেসপন্সিবিলিটি হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের আইবি ওয়েস্ট বেঙ্গলে একটা ব্রাঞ্চ আছে যাদের রেসপন্সিবিলিটি হচ্ছে যে বর্ডার ম্যানেজমেন্ট করার একটা সেকশনই আছে, আলাদা সেকশন আছে, প্লাস ডিস্ট্রিক্ট পুলিশও আছে। কিন্তু এই দুজনেই কিন্তু ঠিকমতো কাজ করে না বলেই এই অনুপ্রবেশকারী রেগুলার ওয়েস্ট বেঙ্গল দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশের ঢুকে যাচ্ছে। এবং ঢুকে যাওয়ার পরে তারা এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা বর্ডারে, ইন্দো বাংলাদেশ বর্ডারে আমরা দেখেছি যে প্রচুর দালাল আছে। তারা হচ্ছে দালালরা, যারা এরা পাসপোর্ট তৈরি করে দিচ্ছে, এদের পাসপোর্ট ছাড়াও এদের আরো কিছু তৈরি করছে, কি আধার কার্ড তৈরি করছে, ভোটার কার্ড তৈরি করছে, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দিয়ে এদের একটা আইডেন্টিটি করে দিচ্ছে। চলে আসছি পরের খবরে। পরিকল্পনা করেই খুনের চেষ্টা করা হয়েছিল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। এর আগেও দুবার খুনের চেষ্টা হয়েছিল 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে। তৃতীয়বার সুশান্ত ঘোষকে খুনের জন্য 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়। ভিন রাজ্য থেকে আসে শুটার এবং আগ্নেয়াস্ত্র। পুলিশের চোখে ফাঁকি দিতে বদলে ফেলা হয় হামলায় ব্যবহৃত স্কুটারের নম্বর প্লেট। তৃণমূল কাউন্সিলর সুশান্তর ওপর হামলায় অভিযুক্তদের মধ্যে মূল চক্রী সহ 5 জনই বিহারের বাসিন্দা। গুলজারকে জেরা করে একাধিক তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি, আগেও দুবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ছক কষা হয়েছিল। বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল শার্পশুটাররা, কিন্তু সুশান্ত ঘোষ সবসময় জনবহুল এলাকায় থাকায় তাকে টার্গেট করা সম্ভব হয়নি। আরেকবার টার্গেট একজন তৃণমূল কাউন্সিলর শুনে পিছিয়ে গিয়েছিল সুপারি কিলাররা। বাংলায় আসার পরই শুটারদের মোবাইল ফোন জমা নিয়ে নেয় গুলজার। বদলে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন মোবাইল ফোন এবং সিম কার্ড। এটা অনেক গভীরের জল, যেভাবে পরিকল্পনা করে করা হয়েছে, যেগুলো এখন শুনছি 5 মাসে 3 বার অ্যাটাক করার পরিকল্পনা ছিল। সুতরাং এই জিনিসটা তো একদিনে হয়নি, এই জিনিসটা অনেক দিন ধরে পাকাতে এসছে। পূর্ণ তদন্ত হোক, প্রকৃত দোষী শাস্তি পাক এবং মাস্টার মাইন্ড যেন ছাড় না পাওয়া যায়। পুলিশ সূত্রে আরও দাবি, সুশান্তকে খুনের সুপারি দেওয়া হয়েছিল বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংকে। সেই মতো গ্যাংয়ের 4 সদস্য কলকাতায় আসে। অপারেশনের আগে তাদের হাতে পৌঁছে যায় আগ্নেয়াস্ত্র। গ্যাং মেম্বারদের নম্বর মোবাইলে অন্য নামে সেভ করে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতো তারা। পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্যদের একাধিক ক্রাইম রেকর্ড রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বিহার ছাড়াও ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট এবং বাংলা, এই 5টি রাজ্যে এই দুষ্কৃতীর নেটওয়ার্ক রয়েছে।